শেষ দিনে ট্রেনে যাত্রীর খরা, চাপ নেই বাস ও লঞ্চে, ঈদ যাত্রার স্বস্তি মহাসড়কে। সৌদি আরব সহ বিভিন্ন দেশে উদযাপন হচ্ছে ঈদ উল ফিতর। ঈদ জামাতের জন্য প্রস্তুত জাতীয় ঈদগাহ, 5 দিনের ছুটিতে ফাঁকা ঢাকা। বিএনপির ভারতীয় পণ্য বর্জনের নামে বাজার অস্থিতিশীলতার চেষ্টা ব্যর্থ, মন্তব্য পররাষ্ট্রমন্ত্রীর। ভারতের পিনাক রঞ্জনরা লর্ড ক্লাইভ আর আওয়ামী লীগ মীর জাফর বললেন রিজভি। দেখছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। ঈদযাত্রার শেষ দিনে সকাল থেকেই রাজধানীর কমলাপুর রেল স্টেশনে ঢিলেঢালা অবস্থা, যাত্রীর চাপ কম। মঙ্গলবার শাওয়ালের চাঁদ দেখা না যাওয়ায় ঈদযাত্রা একদিন পেছনেও এই অবস্থা হয়েছে। যাত্রীরা বলছেন ট্রেনে স্বস্তিদায়ক পরিবেশেই সিটে বসে যাতায়াত করা যাচ্ছে। কমলাপুর রেল স্টেশনের ম্যানেজার বলেন শিডিউল বিপর্যয় ছাড়াই সময় মতো ট্রেন ছেড়ে যাচ্ছে। বিস্তারিত জানাচ্ছেন দীপন দেওয়ান। বুধবার ঈদ উল ফিতর ধরে গতকাল মঙ্গলবার পর্যন্ত ঈদযাত্রার টিকিট বিক্রি করেছিল রেলওয়ে। তবে মঙ্গলবার শাওয়াল মাসের চাঁদ দেখা না যাওয়ায় বুধবারও ঈদযাত্রায় ট্রেনের টিকিট বিক্রি করতে হয় বাংলাদেশ রেলওয়েকে। ঈদযাত্রায় বুধবারের ট্রেনের টিকিট অনলাইন ও কাউন্টার থেকে কেনা গেলেও যাত্রী সংকট দেখা দেয়। সকালে কমলাপুর স্টেশনে প্রবেশমুখে টিকিট চেক করার কারণে কিছুটা জটলা দেখা যায়, কিন্তু প্ল্যাটফর্মের ভেতরে যাত্রীর চাপ নেই। অনেক আসন ফাঁকা রেখেই ছেড়েছে ট্রেনগুলো। গতকালকে নিউজে দেখছিলাম যে অনেক বেশি ভিড় ছিল, আজকে কিন্তু তেমনটা মনে হচ্ছে না। এবারের যাত্রাটা অনেক স্বস্তিদায়ক হয়েছে। ট্রেনে তো এত ঝামেলা দেখতেছেন, স্টেশনে এত ভিড় নাই। আজকে সাথে কোনো লোক নেই এবং গতকালের তুলনায় আজকে ভিড়টা অনেক কম এবং যাওয়াটা আমি খুব সুস্থ বোধ করতেছি। আমার ওয়াইফও চাকরি করে, আমিও চাকরি করি, তো ওই ক্ষেত্রে আমাদের ছুটিটা এইভাবেই পড়ছে আর কি। তো ওই ক্ষেত্রে শেষ দিনে যাচ্ছে, আগে যাওয়ার কোনো চান্স নাই আর কি। সকাল থেকে রাত পর্যন্ত বিভিন্ন গন্তব্যে 66টি ট্রেন ঘরমুখ যাত্রীদের নিয়ে ছেড়ে যাবে। কমলাপুর স্টেশন থেকে ট্রেনের ছাদেও যাত্রীদের উঠতে দেখা যায়নি। সবগুলো ট্রেনিং যথা সময়ে ছেড়ে গিয়েছে, তবে আজকে যাত্রী চাপ কিছুটা কম পরিচিত হচ্ছে। সম্ভবত আজকে ঈদ হবে মাথায় রেখে অনেকে আগেই চলে গিয়েছিল, তো যেহেতু আজকে একটা অতিরিক্ত দিন, অর্থাৎ আগামী 30 রোজা পুরো হচ্ছে, আগামীকাল ঈদ, তো এই জন্য আজকে যাত্রীদের চাপটা কিছুটা কম লক্ষ্য করা যাচ্ছে। ঈদের ফিরতি যাত্রা শুরু হবে 13 এপ্রিল থেকে। 25% টিকিট পাওয়া যাবে স্টেশন কাউন্টারে। দীপন দেওয়ান, বাংলা ভিশন, ঢাকা। এদিকে ঈদযাত্রার শেষ দিনে রাজধানীর বাস টার্মিনালে নেই কোনো যাত্রী চাপ, নেই কোনো হাঁকডাক। বিআরটিএ চেয়ারম্যান জানালেন ঈদের ফিরতি যাত্রাও যেন স্বস্তিদায়ক হয়, সেজন্য 14 এপ্রিল পর্যন্ত কন্ট্রোল রুম চালু রাখবেন তারা। আহমেদ সরারের রিপোর্ট। এই চিত্র রাজধানীর গাবতলী বাস টার্মিনালের, যেখান থেকে উত্তর ও দক্ষিণবঙ্গের গাড়িগুলো ছেড়ে যায়। ঈদের আর একদিন বাকি থাকলেও টার্মিনালে নেই ন্যূনতম যাত্রী চাপ। পরিবহন শ্রমিকরা বলছেন লম্বা ছুটি পাওয়ায় যাত্রীরা আগেই গ্রামে চলে গেছে, যার কারণে ঈদের আগের দিন যাত্রী নেই বললেই চলে। অন্য সময় যাত্রীরা বসে থাকতো বাসের জন্য, অথচ এখন বাস বসে আছে যাত্রীর অভাবে। গত ঈদে আমরা এ পর্যন্ত 5 ট্রিপ ছেড়েছি, আজ পর্যন্ত আমরা একটা গাড়ি ছাড়তে পারতেছি না, মানে যাত্রীর কারণে আমরা গাড়ি ছাড়তে পারতেছি না। ট্রেনে যাত্রী ঝুলে ঝুলে যাচ্ছে, মানে দাঁড়ানোর জায়গা নাই, তাও ট্রেনে যাচ্ছে, কিন্তু আমরা পরিবহন গাড়ি যাত্রী পাচ্ছি না। আমরা টার্মিনাল পরিস্থিতি দেখতে গাবতলীতে আসেন বিআরটিএ চেয়ারম্যান নূর মোহাম্মদ মজুমদার। টার্মিনাল ঘুরে জানালেন ভাড়া যাতে বেশি নেওয়া না হয় সে ব্যাপারে সজাগ ছিল বিআরটিএ। বেশি ভাড়া নেওয়ার অভিযোগের প্রমাণ পাওয়ার সাথে সাথে ব্যবস্থা নেওয়া হয়েছে। টার্মিনালে যা দেখলাম, এখানে ভাড়া মানে আমাদের যাত্রীদের কোনো চাপ নেই, মানে আসলে এখন কাউন্টারগুলো ঘুরে দেখলাম, মানে যাত্রী নেই বললে চলে। ফিরতেও যাতে নির্জনদাট এবং স্বস্তিদায়ক হয় সেই লক্ষ্যে আমাদের কন্ট্রোল রুম কিন্তু আগামী 14 তারিখ পর্যন্ত আমাদের কন্ট্রোল রুম চালু থাকবে। কেউ অতিরিক্ত ভাড়া নেওয়ার চেষ্টা করছিল, সেগুলো আমরা জরিমানা করেছি। ফিরতি যাত্রাও যেন স্বস্তির হয় সে ব্যাপারে বিআরটিএর চেষ্টার কমতি থাকবে না বলে জানালেন চেয়ারম্যান। আহমেদ সরওয়ার, বাংলা ভিশন, ঢাকা। অন্যদিকে সড়কে ঘরমুখ মানুষের তেমন চাপ নেই, অনেকটাই ফাঁকা মহাসড়কগুলো। পুলিশ জানায় সিরাজগঞ্জ মহাসড়ক 4 লেনে উন্নীতকরণ এবং সড়কের বিভিন্ন জায়গায় ওভারপাস ও সেতু খুলে দেওয়াতে এই মহাসড়কের কোথাও যানজট ও ধীরগতি নেই। উত্তরবঙ্গের প্রবেশদ্বার সিরাজগঞ্জে 4টি রুট দিয়ে 22 জেলার গাড়ি চলাচল করছে, এতে কিছুটা স্বস্তিতে যাত্রীরা। মহাসড়কে যানজট নিরসনে মোতায়েন রয়েছে জেলা পুলিশ ও হাইওয়ে পুলিশের 7 শতাধিক সদস্য। এদিকে পদ্মা সেতুর মুন্সিগঞ্জ প্রান্তে টোল প্লাজায়ও যানবাহনে তেমন চাপ নেই। এছাড়াও
এক্সপ্রেসওয়ের কোথাও যানজট বা গাড়ি চলাচলে ধীরগতি নেই। নির্বিঘ্নে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এক্সপ্রেসওয়ে হয়ে পদ্মা সেতু পাড়ি দিচ্ছে যানবাহনগুলো। ঈদযাত্রার শেষ দিনে সদরঘাটেও যাত্রীদের চাপ নেই। বরিশাল, ভোলা, বরগুনা, পটুয়াখালী সহ দক্ষিণাঞ্চলের বিভিন্ন গন্তব্যের কোনো লঞ্চেই ভিড় নেই। ফলে পরিবার পরিজন নিয়ে নৌপথের ঈদযাত্রায় স্বস্তি। ঈদের আগে ভিড়, চাপাচাপি, বাড়তি ভাড়া কোনো কিছু ঝামেলা না থাকায় যাত্রীরাও বেশ খুশি। তবে লঞ্চ সংশ্লিষ্টরা বলছেন মঙ্গলবার যাত্রী থাকলেও বুধবার লঞ্চের যাত্রী একদম কম। তবে সদরঘাট টার্মিনাল ও লঞ্চ কর্তৃপক্ষ ঈদযাত্রা নির্বিঘ্ন করতেই নিয়েছেন বিশেষ নিরাপত্তা ব্যবস্থা। যাত্রীরা জানিয়েছেন সড়ক পথের চেয়ে নৌপথে যাতায়াত আরামদায়ক ও খরচ তুলনামূলক কম। দেশে কাল উদযাপন হবে পবিত্র ঈদ উল ফিতর। সকাল 8:30টায় ঈদের প্রধান জামাতের জন্য পুরোপুরি প্রস্তুত জাতীয় ঈদগাহ ময়দান। বায়তুল মোকাররমেও জামাত হবে 5টি। এদিকে ফাঁকা বাসাবাড়ি ও আর্থিক প্রতিষ্ঠানগুলোতে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সমন্বয় করে নিরাপত্তা দেবে নগরবাসী। আমানুল্লাহ ওয়ালসের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন জিয়া খান। ঈদের প্রধান জামাতের জন্য পুরোপুরি প্রস্তুত জাতীয় ঈদগাহ ময়দান। প্যান্ডেলের ভেতরে এবং বাইরে সব মিলিয়ে লক্ষাধিক মুসল্লির নামাজ আদায়ের ব্যবস্থা করা হয়েছে। রাষ্ট্রপতি এবং প্রধান বিচারপতি সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ ঈদের প্রধান জামাতে নামাজ আদায়ের কথা রয়েছে। জাতীয় মসজিদ বায়তুল মোকাররমেও হবে ঈদের 5টি জামাত। প্রথম জামাত সকাল 7টায়, দ্বিতীয় জামাত সকাল 8টায়, তৃতীয় জামাত সকাল 9টায়, চতুর্থ জামাত সকাল 10টায়, সর্বশেষ এবং পঞ্চম এবং সর্বশেষ জামাত অনুষ্ঠিত হবে বেলা 10:45। ঈদের প্রধান যে জামাত ঈদগাহে 8:30টায় অনুষ্ঠিত হয়। যদি কোনো কারণে আবহাওয়া প্রতিকূল হয় সেক্ষেত্রে ঈদের সেই প্রধান জামাতটি বায়তুল মোকাররম তৃতীয় জামাতের সাথে একীভূত হয়ে যাবে। এদিকে 2 কোটি মানুষের বসবাস রাজধানী ঢাকায়। ঈদের ছুটিতে জনবহুল নগরী অনেকটাই মানবশূন্য। ঈদের ছুটিতে গ্রামের বাড়ি চলে যাওয়ায় অট্টালিকাগুলো বেশিরভাগই ফাঁকা। তবে চুরি ডাকাতি প্রতিরোধে সতর্কতার কমতি নেই নগরবাসীর। নিরাপত্তা বাড়াইছে, যে বাসায় লোক নাই এখন তো চুরি ডাকাতি হইতে পারে, এই জন্য নিরাপত্তা বাড়াইছে। যে আগে একজনে দেখতো, এখন 2জনে দেখতেছে। ছুটিতে বন্ধ হওয়া আর্থিক প্রতিষ্ঠানগুলো নিরাপত্তা বাড়িয়েছে। কালকে এখানে পুলিশ আসছিল, আমি এখানে বাইরে আসছিলাম। এরা বলছে তো আমরা নিরাপত্তা একটু জোরদার করে থাকিয়েন। রাত্রে থাকে 2জন, আমরা দিনে থাকি আমরা 2জন। ঠিক আছে না, কোনো সমস্যা হলে আমরা ওদেরকে ফোন দিলে এরা আসে এখানে। হ্যাঁ, যে উনি কার্ড দিয়ে গেছে, ওনার আরেকজনের নাম্বার দিয়ে গেছে আমাদের ফারিদ, যে কোনো সমস্যা হবে আমাদেরকে কল করবে, কল করলে আমরা সাথে সাথে আসবো। এছাড়া সড়কগুলোতে যানবাহন সংখ্যা কম থাকলেও গতি নিয়ন্ত্রণে নজরদারি থাকবে প্রশাসনের। পাশাপাশি ছিনতাই, চাঁদাবাজি বন্ধেও নজরদারি বাড়িয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। বেপরোয়া গতি জীবনে আনে ক্ষতি কথাটির তাৎপর্য অনুধাবন করা যায় ছুটিতে ফাঁকা সড়কগুলোতে, যেখানে হরহামেশাই ঘটে সড়ক দুর্ঘটনা। তা বন্ধে দায়িত্বশীল হতে হবে চালককে, পাশাপাশি সচেতন হতে হবে যাত্রীদেরও। জিয়া খান, বাংলা ভিশন, ঢাকা। পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ বলেছেন, বিএনপির জন্মটাই অগণতান্ত্রিক, তারাই আবার গণতন্ত্রের কথা বলে, তা অত্যন্ত দুঃখজনক। বুধবার দুপুরে চট্টগ্রাম মহানগরীর দেওয়ানজি পুকুর পাড়ে বাসভবনে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। পররাষ্ট্রমন্ত্রী বলেন, বিএনপির ভারতীয় পণ্য বর্জনের নামে বাজার অস্থিতিশীল করার অপচেষ্টা ব্যর্থ হয়েছে। সোমালীয় জলদস্যুদের হাতে জিম্মি বাংলাদেশি জাহাজ MV আবদুল্লাহ নাবিকদের উদ্ধারের ব্যাপারে তিনি বলেন, নাবিকরা ভালো আছেন, উদ্ধারের ক্ষেত্রে অনেক অগ্রগতি হয়েছে, তবে দিনক্ষণ বলা যাবে না। সহসা তারা উদ্ধার হতে পারেন বলে পররাষ্ট্রমন্ত্রী আশা প্রকাশ করেন। নিয়মিত ভিডিও কলে পরিবারের সঙ্গে তারা যোগাযোগ করছেন বলেও তিনি জানান। ক্যান্টনমেন্টের মধ্যে জিয়া রহমান ক্ষমতা দখল করেছিল। ক্ষমতা দখল করে তারপর ক্ষমতার উচ্ছিষ্ট বিলিয়েছিল। আর মঈন খান, মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আরও তাদের যে শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ আছেন, তারা সেই ক্ষমতার উচ্ছিষ্ট গ্রহণ করার জন্য সন্নিবেশিত হয়ে বিএনপি গঠন করেছিল। যাদের জন্মটাই অগণতান্ত্রিক, তারা এখন গণতন্ত্রের কথা বলে, এটি হচ্ছে দুঃখজনক। এবং তারা শুধু তাদের জন্ম অগণতান্ত্রিক নয়, তারা দেশের সবসময় গণতন্ত্র হরণ করার জন্য অপচেষ্টা চালিয়েছে।
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে দিশেহারা সাধারণ মানুষের নিরানন্দ ঈদ কাটছে। 7 জানুয়ারি ভোট নিয়ে তেলেশমাতি কাণ্ড ঘটেছে, সেটা নিয়ে পাশের দেশ সমর্থন দিচ্ছে আওয়ামী লীগকে। ভারতীয় পিনাক রঞ্জন চক্রবর্তীরা লর্ড ক্লাইভ ভূমিকায় আর আওয়ামী লীগ দেশের মানুষের কাছে মীর জাফরের ভূমিকায় অবতীর্ণ হয়েছে বলে মন্তব্য করেন তিনি। রাজধানীর শেওড়াপাড়া কাফরুল থানা বিএনপির উদ্যোগে দলের নির্যাতিত নেতাকর্মীদের মাঝে ঈদ উপহার বিতরণ করেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। এ সময় তিনি বলেন, বিএনপি গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন চলছে 17 বছর ধরে। নির্যাতন নিপীড়ন উপেক্ষা করে দলীয় কর্মসূচি সফল করছেন নেতাকর্মীরা। বিএনপি পরিবারের সবাই কোনো না কোনোভাবে নির্যাতিত। ঈদের আনন্দ তাদের কাছে বিবর্ণ। গণতান্ত্রিক কামী মানুষের বাড়িতে চলছে শোকের মাতম, অন্যদিকে দুর্নীতি লুটপাটের টাকায় চলছে সরকারি দলের নেতাকর্মীদের উল্লাস। অভাবে হাটে গিয়ে সন্তান বিক্রি করছে বাবা। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে সাধারণ মানুষ দিশেহারা। গোটা দেশকে পরনির্ভরশীল করা হয়েছে। পৃথিবীর সমস্ত গণতান্ত্রিক দেশ এই নির্বাচন যে জালিয়াতি, এই নির্বাচন যে আমরা আর মামুদের নির্বাচন, এই নির্বাচন যে দামি নির্বাচন, এটা আওয়ামী লীগ নিজেদের নির্বাচন, এটা আজকে প্রতিষ্ঠিত। সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে যে ভোট নিয়ে যে তেলেশপাতি, সেই ভোট নিয়ে তেলেশপাতির যে কাণ্ড, সেখানেও তারা এই পার্শ্ববর্তী দেশ তারা শেখ হাসিনাকে সমর্থন করে। আর লর্ড ক্লাইভের ভূমিকা পালন করছেন এই সমস্ত পিনাক রঞ্জন সাহেবরা। তাদের কথা, তাদের বক্তব্যে মনে হচ্ছে তারা বিদেশি প্রভু। এখন লড়াই, একদিকে গণতন্ত্রকামী মানুষ, আরেকদিকে বিদেশি প্রভুদের তাবেদার, গণতন্ত্র হত্যাকারী। এই দুই শক্তির মধ্যে লড়াই চলবে। যারা সত্যের পক্ষে, যারা গণতন্ত্রের পক্ষে, যারা স্বাধীনতার পক্ষে, তারাই বিজয়ী হবে। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সন্ধ্যা 6টায়, এর আগে 5টায় রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। ধন্যবাদ।